আমার এক এবং একমাত্র কর্তার নাম বিপত্তারণ। না, এক এবং একমাত্র কারণ ওই এক পিস নিয়েই এমন গলদঘর্ম। তবে লোকটার নাম আর সকলের জন্য বিপত্তারণ হলেও আমার জন্য বিপদের কারণ হওয়াটাই যুক্তিযুক্ত। সব দিক থেকে আমাকে অপদস্থ আর বিপদে ফেলাই ওনার জীবনের মোক্ষম লক্ষ্য এবং উদ্দেশ্য। প্রসঙ্গত বলি, চাকরি সূত্রে আমাদের শহরে ভাড়া বাড়িতে থাকতে হয়। গ্রামের বাড়িতে থাকা শাশুড়ি মা কাল সন্ধে আমাদের কাছে এসেছেন। মাঝে মাঝেই আসেন। পরদিন মানে আজ রবিবার। আজ রবিবারের বাজার করতে যাওয়া মানেই বিপদকে ঘরে আনার জন্য ৪:৪০-এর ফোন, বেলা ৩টে পর্যন্ত তৃষিত নয়নে রাস্তায় চেয়ে থাকা এবং ৩:০২ আগে ৫০০ চুনো মাছ নিয়ে ব্যাটার ছেলে বাড়িতে আগমন। তো আমি আজ বই বই করে বলে দিয়েছিলাম, মা বাড়িতে আছে, কোনো অশান্তি চায় না, তুমি আজ কাটা পোনা এনো, ভালো করে রান্না করো। এমনকি দুহাত জোর করে মিনতি করে পর্যন্ত বলেছি, এই রবিবার মেজাজটা অন্তত ফুরফুরে রাখতে দিও প্লিজ। তো তিনিও মনে হয় রবিবারের রাতের কথা ভেবে বাধ্য ছেলের মতো ঢক করে ঘাড় নেড়ে বাজারে বেরিয়ে গেলেন এবং আশ্চর্যজনকভাবে প্রথম ফোনের সময়সীমার আগেই বাজারে সেরে ফিরে এলেন। আমি বন্দে ভারত এক্সপ্রেসের মতো গতিতে গিয়ে চিলের দ্বিগুণ বেগে ছো মেরে ব্যাগটা তুলে পুড়ি মুড়ি করে উপর করলাম। জ্যান্ত বিপদ দাঁত বের করে বলল, মাত্র ১০০ গঙ্গার পাঁচমিশালি মাছ এনেছি, বেশি না, মোটে ১০০, আর একটা জ্যান্ত পোনা, কেমন লাফাচ্ছে দেখো। আর ছেলেটা মাছ খেতে চায় না বলে চিকেন এনেছে, বেশ রগরগে করে করো। এদিকে আমার মাথায় রগ দপদপ করছে, কিন্তু শাশুড়ির সামনে কিচ্ছু বলার উপায় নেই। অগত্যা ২টো চিংড়ি, ৪টে পুঁটি, ৪টে বেলে, ১০টা শামুক, ১৫টা ঘাস ঝাড়ি, ৭টা মৌরলা, ৫টা কেঁচোর মতো কি একটা বেছে জ্যান্ত পোনা কেটে যখন উঠলাম তখন বাজে বেলা ১২টা। ৬ রকম পদ রান্না করে উঠলাম যখন বেলা ৩টে। ঘড়ির দিকে তাকিয়ে ভাবলাম, যাক, অন্য সপ্তাহে এখনো বাজারই আসে না, আজ এখন খেতে বসবো, এই বা কম কি। শাশুড়ি মা নিজের ছেলেকে ভাত দিতে গিয়ে বললেন, আমার বাবুটা ছোট থেকেই গঙ্গার চানাচুনা মাছ খেতে এত ভালোবাসে। বলতে চাচ্ছিলাম, আপনার বাবুকে ওই চুনো মাছ খাইয়েই শক্তিমান করেছেন আমার জীবন কাবু করার জন্য। কিন্তু তার আগেই বোম পড়ল, ও বৌমা, আজ তোমার একাদশী, তুমি জানতে না? নিরামিষ কিছু হয়নি। আমি তো আজ ভাত মুড়ি কিছু খাবো না লো। রুটি বেলতে গিয়ে গোল না হলে, লুচি ভাজতে গিয়ে না ফুললে, আর মাছ ভাজতে গিয়ে ভেঙে গেলে যেমন চিরবিরানি রাগ ধরে, ঠিক সেই রকম রাগ হচ্ছে। খাওয়া ফেলে উঠে আটা মাখতে মাখতে মনে হলো আমার কর্তার নাম বিপদের কারণ হওয়া উচিত নয়, আসলে মিনসে সাক্ষাৎ বিপদ, আর শাশুড়ি মা হলো বিপদের কারণ। তখন কে জানতো খাল কেটে থুড়ি বিপদ আনার চেয়ে আর কত কত রাত একা থাকাই ভালো ছিল।